2020-21 শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতকালকেই সংক্ষিপ্ত পরিসরে আমি তোমাদের সাথে পরিচয় হয়েছিলাম। তো আমরা আজকে আলোচনা করব তোমাদের সিলেবাস, কোর্স কারিকুলাম সম্পর্কিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ তোমাদের আহ, প্রবিধান এবং সিলেবাস কোথায় পাওয়া যাবে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আমরা কোর্স সিলেবাস এর জন্য আমরা যাব হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাব, btb.gov.bd। বি তে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, সেটা শর্ট ফর্ম btb.gov.bd। আমরা ক্লিক করব, ডাউনলোডে যাব, ডাউনলোড সিলেবাস প্রবিধান। এখানে অনেকগুলি কারিকুলাম আছে: শর্ট কোর্স, অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স, হেলথ, এসএসসি বক, এইচএসসি বক সহ অন্যান্য অনেকগুলি কারিকুলাম আছে, যার মধ্যে আমাদের হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স কারিকুলাম। এখানে ক্লিক করব। এখানে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রবিধান 2016 দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করে এটাকে সেভ, আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারি। তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, যেটা ডাউনলোড করেছি সেটা আমি ওপেন করতেছি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম 4 বছর মেয়াদী প্রবিধান। প্রবিধান হচ্ছে মূলত হচ্ছে কি তোমাদের সেই 4 বছর 8টা সেমিস্টারে তোমাদের মার্কগুলি কিভাবে হবে, তোমাদের রেজাল্ট কিভাবে হবে, পরিপূরক পরীক্ষা, গ্রেডিং সিস্টেম, জিপিএ, সিজিপিএ, প্রতিষ্ঠানিক গুরুত্ব, ওভারঅল সমস্ত বিষয়গুলি, সেট অফ রুলস বা তোমাদের যে সংবিধান, এই বিষয়গুলি এখানে বলা আছে, দেওয়া আছে। তো তোমরা সময় নিয়ে এটা পড়বে, দেখবে। যেমন তোমাদের সিলেবাসের ক্ষেত্রে বলা আছে এরকম: মোট ক্রেডিটের 10 থেকে 15% সোশ্যাল স্কিলস, 15 থেকে 17% সায়েন্স ও ম্যাথ, 10 থেকে 12% রিলেটেড ইঞ্জিনিয়ারিং, এবং যে ডিপার্টমেন্ট, স্ব ডিপার্টমেন্টের 58 থেকে 60% করে ইঞ্জিনিয়ারিং বিষয়ের জন্য নির্ধারিত থাকবে। টোটাল একটা সেমিস্টারে 140 থেকে 150 ক্রেডিটের মধ্যে থাকবে। তো এখানে সিলেবাসের মধ্যে তাত্ত্বিক তাত্ত্বিক অংশকে বলা হচ্ছে টি বা থিওরি নামে চিহ্নিত করা আছে, এবং ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল অংশকে পি নামে, পি দ্বারা বোঝানো হয়েছে। প্রতি এক পিরিয়ডের তাত্ত্বিক ক্লাসের 1 ক্রেডিট আওয়ার এবং প্রতি 3 পিরিয়ডের ব্যবহারিক ক্লাসের জন্য 1 ক্রেডিট আওয়ার দ্বারা নির্ধারিত হবে, এবং এক পিরিয়ডের সময়সীমা হবে 50 মিনিট। এক ক্রেডিট আওয়ারের মান হবে 50 নম্বরে। প্রতিটি বিষয়ের জন্য বিষয় বোর্ড তার বাম পাশে লিখিত থাকবে: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের বিষয়সমূহ নম্বর বিন্যাস প্রবিধানে অন্তর্ভুক্ত। তো তোমরা এটা দেখে নিও। এখানে যেমন গ্রেডিং সিস্টেমে যে বিষয়, এসএসসিতে ছিল A+ ছিল 5, এখানে A+ হচ্ছে 4। 80% বা তার উপর যদি নম্বর পায় সেক্ষেত্রে হবে A+, এবং যার গ্রেড পয়েন্ট হচ্ছে 4। প্রতি 5 মার্ক অন্তর অন্তরে গ্রেডিং চেঞ্জ আছে। 75 থেকে 80% যদি হয় A, 3.75 অর্থাৎ 0.25 করে ডিফারেন্সে গ্রেডিং পয়েন্ট নির্ধারণ করা আছে। তো এখানে A+, A-, B+, B, C+, D, F, D তে হচ্ছে 2। সিভিল টেকনোলজির একটা এক্সাম্পল স্বরূপ এখানে একটা জিপি বের করার জন্য একটা নমুনা দেওয়া আছে। এখানে এখানে হচ্ছে প্রতিটা সাবজেক্টের যে গ্রেড পয়েন্ট পাবে, ওই পয়েন্টকে ক্রেডিট দ্বারা গুণ করেই এরপরে মূলত যে, সাপোজ ধরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ যদি এ গ্রেড পায়, সেক্ষেত্রে 3.75 কি 2 গ্রেড দ্বারা গুণ করে এটা আসবে। কমন নয়, সবগুলি সাবজেক্ট এভাবে আসবে। টোটাল যে গ্রেড পয়েন্ট আসবে সেটাকে আমরা এটাকে আমরা ক্রেডিট দ্বারা ভাগ করব, ভাগ করার পরে মূলত জিপিএ আসবে। তো এখানে পরবর্তী জিপিএ গুরুত্ব দেখানো আছে: ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেমিস্টারে 5% করে 15%, এবং ফোর্থ সেমিস্টারে 10%, ফিফথ সেমিস্টারে 25%, সিক্স সেমিস্টারে 20%, সেভেন সেমিস্টারে 25%, এইট সেমিস্টারে 15%, মোট 100%। অর্থাৎ 100% মূলত এটা হচ্ছে সিজিপিএ আসবে, অর্থাৎ তোমার সার্টিফিকেটে ফাইনাল রেজাল্ট আসবে, যেটাকে আমরা সিজিপিএ, কুমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, যেটা এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখানো আছে যে ফার্স্ট সেমিস্টারে যদি একজনে 3.50 পায়, সেকেন্ড সেমিস্টারে যদি 3.60 পায়, কমন নয় একটা জিপিএ ধরা আছে। ধরা অনুযায়ী, গুরুত্ব অনুযায়ী তার মোট যে যে অংশগুলি আসবে অনুযায়ী তার সিজিপিএ কত হবে সেটা দেখানো আছে। ভর্তি নিয়মাবলী: নিবন্ধন, ধারাবাহিক মূল্যায়ন, প্রবেশসামান্য পরীক্ষা, এবং টোটাল কখন প্রবেশসামান্য পরীক্ষা হবে, কখন মধ্য পরীক্ষা হবে, হাজিরা কিভাবে হবে, ক্লাস টেস্ট কুইজ কিভাবে হবে, কোন কোন প্রশ্নে কত মার্ক থাকবে, এবং
জব এক্সপেরিমেন্ট বা বাড়ির কাজ বা উপস্থিতি আচরণ অন্যান্য সকল বিষয় দিয়ে এখানে পার্সেন্টেজ আকারে মার্কিং এর মার্ক দেখানো আছে। তো তোমরা এটা পড়ে নিবা। অনেক ছাত্র আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে চলে যায় কিন্তু প্রবিধান দেখে না, প্রবিধান পড়ে না। এটা মোটেই ঠিক না, মোটেই কাম্য নয়। তোমরা আমি আশা করব তোমরা এই প্রবিধান একাধিকবার করে তোমরা পড়বে, যাতে তোমাদের ভবিষ্যতে কিভাবে ভালো রেজাল্ট করা যায়, যে কোনো ক্রাইসিস মোমেন্টে বা পরিপূরক পরীক্ষা অর্থাৎ র্যাপার্ট পরীক্ষা বা ইমপ্রুভমেন্ট পরীক্ষা কিভাবে দিতে হবে, জিপিএ কিভাবে আসবে, সিজিপিএ কিভাবে আসবে ইত্যাদি সকল বিষয়াদি ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং সহ সকল বিষয়াদি এখানে বলা আছে। তো তোমরা এটা অবশ্যই দেখে নিবে। তো এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।